মহাকর্ষ অধ্যায়ের মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আমরা একটু খেয়াল করি, বলছে মনে করি কোন মহাকর্ষীয় ক্ষেত্র এ ও বি দুইটি বিন্দু, মানে বলতে পারি দেখো এ একটা বিন্দু, এটাকে নাম দিলাম কি এ, আর একটা নাম দিলাম কি বলতো বি। এটা আমাদের কোন বিন্দু? এ বিন্দু। এটা আমাদের কোন বিন্দু? বি বিন্দু। বলছে এ ও বি দুইটি বিন্দু, দেখো এ আর এই বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম কত? আর। বিন্দুর খুবই নিকটে হলে এদের মধ্যবর্তীর ক্ষেত্রে প্রাবল্য ই এর সমান ধরা হয়। দেখো আমরা জানি তড়িৎ প্রাবল্যটা প্রকাশ করা হয় কি দ্বারা? ই দ্বারা কিন্তু তড়িৎ প্রাবল্য প্রকাশ করা হয়। তাই বলছে বিন্দুদ্বয় খুবই নিকটে হলে এদের মধ্যবর্তী ক্ষেত্রে প্রাবল্য ই ধরা হয়। মানে দেখো যেহেতু বিন্দু দুটো আমাদের কত খুবই নিকটে নিয়েছি, তাহলে এদের মধ্যবর্তী কি বলতো মধ্যবর্তী ক্ষেত্রে প্রাবল্য কি ই। এখন খেয়াল করতে হবে, বলছে এক্ষেত্রে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ভরের বস্তু সরিয়ে আনার কৃত কাজ। মানে দেখো এই বি বিন্দু হতে আমরা বস্তুর কথা আনবো, দেখো তো এ বিন্দুতে আনতে কৃত কাজ। আমরা জানি কাজ মানে কি? বল গুণ দূরত্ব। বলো কি? বল গুণ সরণ। সরণ মানে কি? দূরত্ব। তাহলে বল হচ্ছে এ, এখানে কোন বল? এখানে কিন্তু প্রাবল্য বল মানে হচ্ছে ই, আর দূরত্ব মানে কি আমাদের? দূরত্ব মানে কিন্তু আমাদের ওই যে আর দূরত্ব। এটাই বিভবের পার্থক্য, অর্থাৎ ভি এ মাইনাস বি। অর্থাৎ দেখো আমরা বলতে পারি যে এ বিন্দুর বিভব কি বলতো? ভি এ, আর বি বিন্দুর বিভব কি বলতো? ভিবি। তাহলে বিভবের পার্থক্য কি বলতো? যে ভি এ মাইনাস ভিবি। খেয়াল করতে হবে আমরা কিন্তু কাজ শিখলাম কোনটা? এখান থেকে এই দিকে আসলাম না, তাহলে পার্থক্য কি হবে? আগে এইটা মাইনাস পরে ওইটা। তাহলে বলতে পারি যে এটাই বিভব পার্থক্য, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি। এরকম কিন্তু যে ভি এ মাইনাস ভি বি। তাহলে এখন খেয়াল করে দেখি আমরা কি পাইছি, যে কত? ই ক্রস আর ইকুয়াল ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ দেখো এটাই বিভব পার্থক্য, মানে এই যে ডাব্লুটা, এই কাজটাই কিন্তু আমাদের কি হবে? বিভব পার্থক্য। অর্থাৎ ডাব্লু এর পরিবর্তে বলতে পারি ভি এ মাইনাস ভিবি। এখান থেকে আমরা লিখতে পারি ই মানে কত? ভি এ মাইনাস ভিবি বাই আর। খেয়াল করবা তাহলে দেখা যায় যখন দূরত্বের পরিবর্তনের বিভব পরিবর্তন ঘটে, খেয়াল করবা কি বলছে? তাহলে দেখা যায় যখন দূরত্বের পরিবর্তনে বিভব পরিবর্তন ঘটে তখন একক দূরত্বে বিভবকে ক্ষেত্র প্রাবল্য বল বলা হয়। মানে এটাকে কি বলা হয়? ক্ষেত্র প্রাবল্য বল বলা হয়। সেক্ষেত্রে অভিমুখে যদি সরণ মাত্র খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ দূরত্ব ডি হয়, মানে দেখো এখানে আমাদের দূরত্ব ছিল কি আর, এর থেকেও যদি আরো দূরত্ব ছোট হয়, অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব ডি আর হয়, অর্থাৎ উক্ত সরণের বিভবের পরিবর্তন সাপোজ ধরে নিলাম ভি ওয়ান মাইনাস ভি টু মানে কি ডিভি। অর্থাৎ দেখো সাপোজ আমরা এদিক থেকে যাই, এখানে কি বললাম? ভি ওয়ান দিলাম, আর এখান থেকে দিলাম এখানে কি দিলাম আমরা? ভি টু দিলাম। সেই ক্ষেত্রে আমাদের বিভবের পরিবর্তন কত বলতো? ভি ওয়ান মাইনাস ভিবি। তাহলে এটা এটা মানে কি? এটা মানে কিন্তু ভি, এটা কিন্তু নট ভি, এটা কি ডিভি। কারণ কি আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই পার্টটা কি ছিল? এই পার্টটা আমাদের আরো ছোট ছিল। ছোট মানে কি? ক্ষুদ্র। তাই বলেছে ভি ওয়ান মাইনাস ভি টু অর্থাৎ ডিভি হয়, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র ই ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিআর। অর্থাৎ এই যে পার্টটাকে আমরা কি বলতে পারি বলতো? বলতে পারি মাইনাস ডিভি, আর নিচেটা কি বলতে পারি? ডিআর। এটাই প্রাবল্য বিভবের মধ্যকার সম্পর্ক। সো আমার মনে হয় আমরা সকলে এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখানে কিন্তু আমাদের ফাইনালি এই মাইনাস দিয়ে কিন্তু আনসারটা করতে হবে। সো আজকের পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।